নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে অপূর্ব একটা পিঠের রেসিপি শেয়ার করব। এখন তো শীতের সময়, আর শীতকাল মানেই বাঙালির বাড়িতে বাড়িতে পিঠের রমরমা। তাই আজ বানাবো সুজির রসপুলি পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব অসাধারণ। এটা এতটাই নরম তুলতুলে রসালো হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের সুজির রসপুলি পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে পিঠেটা বানাবো তার জন্য দেখুন, প্রথমে গ্যাসটা জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এই চামচের 1 চামচ ঘি। আর ফ্রাই প্যানটাকে কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। 1 চামচ ঘি এখানে দিয়ে দেব। ঘিটাকে প্রথমে দেখুন একটু ভালোভাবে গরম করে নিয়েছি। এবারের মধ্যে দিয়ে দেবো এই বাটির মাপ করে 1 বাটি সুজি। ঘির সাথে সুজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আচ্ছা, সুজির পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে ব্যবহার করতে পারেন। আমি এখানে 100 গ্রাম সুজি ব্যবহার করছি। আপনারা চাইলে 200 কিংবা 500, যে যতটা পিঠে বানাবেন তার উপর ডিপেন্ড করেই কিন্তু এই সুজিটা ব্যবহার করবেন। তো ঘির সাথে সুজিটাকে প্রথমে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব লাল করবেন না, গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তাই এখানে আমি সামান্য একটু লবণ ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু লবণটাকে অ্যাভয়েডও করতে পারেন, তবে লবণ দিলে এই পিঠেটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। সুজিটাকে দেখুন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। খুব কিন্তু লাল করে ভাজা যাবে না, আবারও বলছি। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি জল ব্যবহার করব। যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপ করে 3 বাটি জল নেব। 1 বাটি সুজির জন্য 3 বাটি জল এখানে আমি ব্যবহার করব। আরো 1 বাটি দিয়ে দিলাম। 2 বাটি জল দিয়ে দিয়েছি। আরো 1 বাটি জল এখানে আমি অ্যাড করব। 2 বাটি জল দিয়ে প্রথমে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আরো 1 বাটি দিয়ে দিলাম। মোট এখানে আমি 1 বাটি সুজির জন্য 3 বাটি জল ব্যবহার করছি। এই মিশ্রণটাকে কিন্তু একটু নরম করেই বানাতে হবে, তাই জলের পরিমাণটা একটু বেশি লাগবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একদম মাখো মাখো করে একটা ডো বানিয়ে নিতে হবে। আর ডোটা কিন্তু খুব টাইট হবে না, একটু নরম করেই ডোটা বানাতে হবে। তার জন্যই কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লেগেছে। দেখুন মিষ্টিটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একদম কিন্তু এই পাত্র থেকে ছেড়ে উঠে আসছে, তার মানে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর খুব টাইট করা যাবে না, এইরকমই থাকবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার দেখুন একটা পাত্র নিয়েছি, আর পাত্রের মধ্যে একটু ঘির প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে এই পাত্রের মধ্যে দিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। এটাকে আমি মোটামুটি ঠান্ডা করে নেব। ততক্ষণ একটা পুর আমি বানিয়ে নেব। এই পিঠাটা বানানোর জন্য একটা নারকেলের পুরের দরকার, তাই পুরটা বানিয়ে নেব। এটা ততক্ষণ ঠান্ডা হোক। এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। তার জন্য দেখুন এখানে 1 বাটি আমি নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রথমে এই নারকেল কুড়ানোটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার। আবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি একটা ছোট সাইজের নারকেল এইভাবে নিয়েছিলাম। তো একটা ছোট সাইজের নারকেলের জন্য এখানে আমি 100 গ্রাম আখের গুড় ব্যবহার করব। আপনারা চাইলে একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অটোমেটিক দেখবেন এই গুড়টা কিন্তু মেল্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখুন গুড়টা কিন্তু বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেখুন পুরটাকে আমি রেডি করে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা তো দেখতে সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। এই পুরটাকে আমি কিন্তু আর বেশি ঘন করব না, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেব, আর পুরটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব। মিশ্রণটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে 1 চামচ মিল্ক পাউডার দিয়ে দেব। আর এই পিঠের বাইন্ডিংটা যাতে খুব সুন্দর হয় তার জন্য 1 চামচ ময়দা দিয়ে দেব। এবার আমি খুব সুন্দরভাবে সমস্ত উপকরণ মেখে নেব।
একদম মোলায়েম করে মাখতে হবে। আর এটা মাখাতে মাখাতে একটু কিন্তু ঘির ব্যবহার করবেন। একটু ঘি দিয়ে মাখালে কি হবে, মিশ্রণটা কিন্তু খুব স্মুথ হবে আর খুব সুন্দর হবে। প্রথমে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব, তারপর আমি একদম শেষের দিকে ঘি ব্যবহার করব। এবার দেখুন এখানে আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম, আবারও হাফ চামচ একটু পরে ব্যবহার করব। এখানে মোট 2 চামচ ঘি ব্যবহার করলেই হবে। 1 চামচ যখন সুজিটাকে ভাজি দিয়েছিলাম আর মাখানোর সময় আর 1 চামচ দিলেই হবে। দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, একদম মোলায়েম সফট করে মেখে নিয়েছি। এবার দেখুন হাতের মধ্যে একটু আমি ঘি লাগিয়ে নিলাম। এটাকে আর রেস্টে রাখার দরকার নেই। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, খুব বড় নয়, এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিলেই হবে। দেখুন বেশ অনেকগুলোই লেচি আমি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে গোল করে নেব, একটু হাতের মাধ্যমে প্রেসার দিয়ে দিয়ে খুব সুন্দর করে গোল করে নিতে হবে। একটা করে গোল করব আর বানিয়ে নেব। এই দেখুন গোল করতে কতটা সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু এইরকমই সুন্দর হবে। এবার দেখুন এটাকে এইভাবে একটু চাপটা করে নেব আর এইভাবে একটু বাটি মতো করে নেব। এবার দেখুন এইভাবে একটু বাটি মতো করে নিয়েছি আর যে পুরটাকে বানিয়েছি পুরটার মধ্যে আমি দিয়ে দেব। পুরটা একটু কম বেশি করে দিলেই হবে। এবার দেখুন এটাকে আমি খুব সুন্দর করে মুড়ে নেব। দেখুন এটাকে আমি কত সুন্দর করে মুড়ে নিয়েছি। এবার দেখুন মুখটাকে এইভাবে একটু মুড়ে নেব। এই পিঠেটা আমার মতো একবার হলো ট্রাই করবেন, দেখবেন অসাধারণ খেতে হয়। আর একবার খেলে দেখবেন এই পিঠেটা বারবার বানাবেন, খুব সুন্দর দেখতে লাগে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। আপনারা চাইলে কিন্তু পিঠেটাকে একটু বড় একটু ছোট করেও বানাতে পারেন, তো আমি একটু মিডিয়াম সাইজ করে বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। একইভাবে আবারও আমি বানিয়ে নেব। একইভাবে এটাকেও গোল করে নিয়েছি, আবার একটু বাটি করে নেব। আবারও এই পুরটাকে আমি দিয়ে দেব। পুরটা কিন্তু একটু এইভাবে লম্বা করে দেবেন। পুরটা দিয়ে আবার এটাকে আমি খুব সুন্দর করে মুড়ে নেব। আবারও দেখুন মুখটাকে এইভাবে মুড়ে দেব। আপনারা কিন্তু নানা রকম ডিজাইন করে এটাকে বানাতে পারেন। আচ্ছা প্রথমে একরকম দেখিয়েছি, আবার দেখুন এইভাবেও যদি বানান তাতে করেও কি হবে, যেমন পুলি পিঠে বা নারকেল পিঠে বানায় সেইভাবে এটাকে বানিয়ে নিচ্ছি। দেখুন আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে ডিজাইনটা করতে পারেন। আবার আপনারা চাইলে এটাকে গোল করেও কিন্তু বানাতে পারেন। দেখুন খুব সুন্দর করে এটাকে আমি বানিয়ে নিয়েছি। দেখুন সমস্ত পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে ডিজাইন করতে পারেন। আমি এইভাবে কিন্তু বানিয়ে নিয়েছি। চলুন এবার নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করা যাক। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি গরম করেছি। খুব গরম নয় আবার হালকা গরম নয়, একটু মিডিয়ামে থেকে বেশি গরম করতে হবে তেলটাকে। এবার যে পিঠেগুলোকে আমি বানিয়ে নিয়েছি সেগুলোই তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে উপর থেকে একটু তেল দিয়ে দেবেন, তাতে করে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। একেবারে খুব বেশি দেব না, অল্প অল্প দিয়ে ভেজে নেব। সুজির কোনো মিষ্টি বা পিঠে বানাতে গেলে কি করবেন, অল্প অল্প দিয়ে ভাজবেন, তাতে করে কি হয় এই মিষ্টিগুলো বা পিঠেগুলো কিন্তু আর ভেঙে যায় না, খুব সুন্দর হয়। দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর কিন্তু খুব বেশি লাল করব না। এবার এটাকে আমি উঠিয়ে নেব। অল্প অল্প করে ভেজে নিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর কালার হয়েছে। দেখুন এটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। এবার চলুন আমাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করা যাক। এখানে একটু হালকা ঘন করে একটা চিনির শিরা আমি বানিয়ে নিয়েছি। আমি এখানে একটা দুতার হলে যেমন হয় সেরকম নয়, একটু চিটচিটে ভাব করে জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই পিঠেগুলোকে দিয়ে দেব। গরম গরম পিঠেগুলোকে গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে।
এই পিঠেগুলোকে শিরার মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখবে না, তাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে। অল্প কিছুক্ষণ সময় দিয়ে রেখে এটাকে কিন্তু উঠিয়ে নিতে হবে। এটা অল্প সময় দিয়ে রাখলে অটোমেটিক কিন্তু এটা খুব সুন্দর নরম হয়ে যাবে। অবশ্যই একবার হলো এইভাবে পিঠেটা আমার মতো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন বেশ গরম রয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো, এর বেশি রাখবো না। অটোমেটিক দেখুন এগুলো কিন্তু নরম হয়ে যাচ্ছে, দেখুন অটোমেটিক নরম হয়ে যাচ্ছে। 10 মিনিটও রাখার দরকার নেই, 5 থেকে 7 মিনিট রাখলেই হবে। এটাকে একটু চিনির শিরাটাকে অ্যাবজর্ব করে নিক, তারপর আমি আপনাদের দেখাচ্ছি এই পিঠেগুলো কত সুন্দর হয়েছে। দেখুন রসপুলি পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। এটা কিন্তু বেশ নরম হয়েছে। এবার এই রসপুলি পিঠেগুলোকে আমি এই পাত্রের মধ্যে সার্ভ করে নেব। দেখুন আজকে রসপুলি পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এটা যেমন নরম তেমন তুলতুলে তেমন রসালো। দেখুন কতটা রস অ্যাবজর্ব করেছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আজকের এই রসপুলি পিঠেটা কতটা অপূর্ব খেতে হয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। একটা আমি কেটে আপনাদের দেখাবো এটা কত সুন্দর, কতটা নরম হয়েছে, কতটা রসাল হয়েছে। এই দেখুন আমি একটা ধারের পোর্শনটা কেটে দেখাচ্ছি, দেখুন একদম কিন্তু রস ভরে গেছে। এই দেখুন ভিতরে তো পুরে ভরপুর, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা অপূর্ব হয়েছে। এই দেখুন এটা এতটাই নরম রসালো হয়, মুখে দিলেই দেখবেন একদম কিন্তু গলে যাবে। অসম্ভব মজাদার খেতে হয়। আর আজকের এই ইউনিক স্টাইলের রসপুলি পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।